এই কি তবে স্বাধীন দেশের ছবি? তাহলে তো আমাদের দেশ পরাদিনই ভালো ছিল। আমাদের দোষটা কি বলুন তো? আমরা তো শুধু একটা স্বাধীন দেশ চেয়েছি, এইরকম ভাঙাচোরা দেশ তো আমরা চাইনি। আমরা তো কখনোই চাইনি দেশ এভাবে হোক। সরকার পতন হয়েছে, তা আমরা অনেক খুশি। আমরা স্বাধীনতা আবার ফিরে পেয়েছি, দ্বিতীয়বার স্বাধীনতা পেয়েছি। ছাত্রদের আন্দোলনে আমরা অনেক খুশি হয়েছি, আমরাও সাথে যোগদান দিয়েছিলাম। তাই বলে কি এই অবস্থা দেশের? দেখুন, একটা দেশের মধ্যে একটা থানা, একটা পৌরসভা, একটা ভালো ভালো বড় বড় মন্ত্রীদের বাড়ি ঘর ভাঙচুর, এটা কি স্বাধীন দেশের ছবি হতে পারে? এই যদি স্বাধীন দেশ হয় তাহলে তো পরাধীন দেশ অনেক ভালো ছিলাম আমরা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তো এই দেশ চায়নি। তিনি তো চেয়েছিলেন একটা সোনার বাংলা করতে, এই সোনার বাংলায় সবাই একসাথে মিলেমিশে থাকবে। এভাবে আগুন লাগুক চারিদিকে, মানুষের হাহাকার, চারিদিকে মানুষের ভয় আতঙ্ক নিয়ে বেঁচে থাকার তো কোনো প্রশ্নই ওঠে না। আমরা তো স্বাধীন একটি দেশ চেয়েছি, আমরা তো কোনো একটি অরাজকতার দেশ চাইনি। শেখ হাসিনা পদত্যাগ করেছে, তাতে আমরা সবাই আনন্দ মিছিল করেছি। কিন্তু এই যদি আনন্দ মিছিলের পর হয়ে থাকে, আমরা একটি স্বাধীন দেশ চেয়েছি, এরকম একটি দেশ চাইনি। বঙ্গবন্ধুর কথা শুনুন। প্রধানমন্ত্রী অনেক হবে, অনেক আসবে, প্রেসিডেন্ট অনেক হবে, অনেক আসবে। তোমরা সৎ পথে থেকো, মাতৃভূমিকে ভালোবাসো। মনে রেখো, তোমাদের মধ্যে যেন পাকিস্তানের মেন্টালিটি না আসে। তোমরা পাকিস্তানের সৈনিক নও, তোমরা বাংলাদেশের সৈনিক। তোমরা হবে আমার পিপুলস আর্মি। তোমরা পেশাদার বাহিনী নয়, তোমরা শুধু সামরিক বাহিনী নও। তোমাদের দরকার হলে নিজের উৎপাদন করে খেয়ে তোমাদের দেশকে বাঁচতে হবে। এটা হবে আমার জনগণের বাহিনী, এটা হবে পিপুলস আর্মি। এটা পাকিস্তানের পেশাদারি আর্মি হবে না। এইদিকে তোমাদের খেয়াল রাখা দরকার। আর যেখানে অন্যায় অবিচার দেখবা, চরম আঘাত করবা, ন্যায়ের পক্ষে দাঁড়াবা, গুরুজনকে মেনো, সৎ পথে থেকো, শৃঙ্খলা রেখো, তাহলে জীবনে মানুষ হতে পারবা। একথা তোমাদের ভুললে চলবে না।